এপি এপি দিয়ে স্টার্ট করছি প্রথমে। আগে পড়ে নি, দেখো 3 রকমের প্রোগ্রেশন হয়, একটা এপি, একটা হচ্ছে জিপি, আর একটা হচ্ছে এইচপি। এইচপি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু ক্যাট ফ্যাট পরীক্ষা দিলে এইচপি থেকে কোশ্চেন আসে, একটু জেনে রাখা ভালো। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে কি বাবু? অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে এইরকম ব্যাপার, মনে করো 5 আছে, 8 আছে, 11 আছে, 14 আছে, 17 আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন প্রত্যেক দুটো টার্মের মধ্যে কত করে পার্থক্য দেখতে পাচ্ছ? 3 করে, মানে যখন কমন ডিফারেন্স আছে প্রত্যেকটা যোগ হচ্ছে, 3 করে যোগ হচ্ছে, তাহলে এটা কেমন প্রোগ্রেশন? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। উল্টোটা হতে পারতো 17, 14, 11, এটাও অ্যারিথমেটিক প্রোগ্রেশন। 11, 8, 5 এগুলো কি? এগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। একই পরিমাণ কমলে বাড়লে মাঝখানে ওটা কেমন প্রোগ্রেশন বলে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। কি প্রগতি? আর যদি জিপিতে আসো, ব্যাংকেও আছে কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনে এপি ফিপি দিয়ে কোশ্চেন আসে, পাওয়ার গুলো এপিতে আছে, সব জানতে হবে। জিপিতে যদি আসি, জিপি মানে কিছুই না বাবু, মনে করো 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, এগুলোকে জিপি বলে। দেখো প্রত্যেকটা সমান সমান রেশিওতে আছে। 2 দুগুণে কত? মানে এইটা সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করলে একই পাবে। তুমি 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আবার 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আবার 16 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 2। মানে রেশিও গুলো কি হচ্ছে? সমান। তাহলে এটাকে বলে কি বাবু? গুণোত্তর প্রকৃতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। এই অবধি আছে তোমার, হলো। আর হারমোনিক প্রোগ্রেশন একটা জিনিস হয়। হারমোনিক প্রোগ্রেশন কিচ্ছু না, মানে হারমোনিক প্রোগ্রেশন মানে মানে যদি আগে হারমোনিক মিন জানতে হবে, তার জন্য এটা দেখে নেই বাবু। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এখান থেকে প্রোগ্রেশন এসছে। মিন মানে কি? গড়। মিন মানে কি? অ্যারিথমেটিক মিন মানে যেটা স্বাভাবিক গড়, সেটাকে অ্যারিথমেটিক মিন বলে। তোকে যদি বলে এই সংখ্যাগুলোর গড় বার করো, তাহলে এগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ করবো? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকলে ঠিক মাঝখানেরটাই গড় হয়, মানে এদের গড় কত হবে? 11 হবে। সেটা নিয়ে পরে কথা বলছি আমি তোমার সাথে। অ্যারিথমেটিক মিন, ওটার থেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এসছে। মিন মানে কি? গড়। যোগ করে যদি 5 দিয়ে ভাগ করিস, ওটাই গড়। জিওমেট্রিক মিন মানে বাবু, মনে করো তোমাকে বললো দুটো সংখ্যা আছে 4 আর 16, এদের জিওমেট্রিক মিন বার করতে দিয়েছে, মানে তোকে করতে হবে স্কোয়ার রুট অফ 4 × 16, মানে 4 16 কত? 64 করে কত আসলো? তোকে বললো মনে করো 8, তারপরে বললো 27 আর 64, এদের জিওমেট্রিক মিন বার করো। মিন বলছি আমি তোমাকে, গড় বলছি। জিওমেট্রিক কি বললাম? মিন। কটা সংখ্যা দেখতে পাচ্ছ? তাহলে কিউব রুট হয়ে যাবে। কি হয়ে যাবে? কিউব রুট। দুটো থাকলে কি হবে? স্কোয়ার রুট। 3টে থাকলে কি হবে? কিউব রুট। এটা গুণ করে দেবো। 8 কার কিউব? 27 কার কিউব? 64 কার কিউব? 4 3 গুণে 5, 4 5 কত? 20। মানে আমি বলতে পারি যে এদের জিওমেট্রিক প্রোগ্রেশন কত হবে? জিওমেট্রিক মিন কত হবে? 20 হবে। কত হচ্ছে? ও যাই হোক 24 হবে, সরি। মানে তোমাকে কি বলতে চাইছি, দুটো সংখ্যা যদি এ আর বি হয়, ওদের অ্যারিথমেটিক মিন কিছুই না, a প্লাস বি বাই কি? তিনটে সংখ্যা যদি এ বি সি, এদের অ্যারিথমেটিক মিন কি? a প্লাস বি প্লাস সি বাই কত? কিন্তু যদি দুটো সংখ্যা জিপিতে থাকে এ আর বি, তাহলে এদের জিওমেট্রিক মিন স্কোয়ার রুট অফ কি হয়ে যাবে? যদি 3টে থাকে এ বি সি, তাহলে কত হয়ে যাবে? কিউব রুট অফ কি হয়ে যাবে? যদি 4টা থাকে কি হবে? ফোর্থ রুট অফ এবিসিডি হয়ে যাবে, হ্যাঁ কি না? আর হারমোনিক মিন হচ্ছে, বলে রাখছি, কোনোদিন যদি দিস ক্যাট ফ্যাক্ট জানা উচিত, 1/a + 1/b/2, মানে এটা ঠিক উল্টোটা, এটার অনুনাক হয়ে যাচ্ছে 1/a, এটা কত হয়ে যাচ্ছে? 1/b বাই কত হয়ে যাচ্ছে? সরি, উপরে 2, সরি উপরে 2, নিচে কত? 1/a প্লাস কত? 1/b। এটা করলে ab আসে, উপরে চলে যাবে কত? 2ab, নিচে কত পড়ে থাকবে? এটা কোথায় দেখেছো? ভেরি গুড। অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড বাবু হারমোনিক মিনেই হয়। ওটা নিয়ে অত ইনডেপথে তাহলে ফিজিক্সে ঢুকিয়ে দেবে আমাকে, ঠিক আছে না? 3টে হলে কি হবে? 3abc/ab + bc + ca পড়েছিলাম গড় গতিবেগ পড়ানোর সময়। তো হারমোনিক মিন নাই, তাও বলে রাখলাম তোমাকে আমি, হলো। এবার প্রোগ্রেশনে থাকি, আমি জাস্ট বললাম। আর এগুলো দিয়ে ক্যাটের পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। ইনইকুয়ালিটি বলে একটা চ্যাপ্টার আছে। ডাইরেক্ট আসি, আগে এপিটা করি, তারপরে যাচ্ছি পরেগুলো। তাহলে স্যার এপি মানে কি বললেন? দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কি থাকবে? সেম থাকবে। মনে কর আমি তোকে বলি আরেকটা সিরিজ লিখি, 7 আছে, 11 আছে, 15 আছে, 19 আছে, 23 আছে, এইভাবে ডট 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 দিয়ে প্রত্যেকটার মধ্যে কত করে গ্যাপ দেখতে পাচ্ছ? এই যে গ্যাপ, এটাকে বলে হচ্ছে কমন ডিফারেন্স। দেখো, এটাকে বলে হচ্ছে কমন ডিফারেন্স। কি বলে বাবু? কমন ডিফারেন্স। এটাকে ডি দিয়ে লেখে। কদি লেখে? ডি দিয়ে। কমন ডিফারেন্স। প্রত্যেকটার মধ্যে কত করে গ্যাপ দেখতে পাচ্ছ? +4 না -4? তাহলে ডি এর মান কত হবে? +4। ডি এর মান কত হবে? +4। কিন্তু যদি এরকম থাকতো, মনে করো 23, 19, 15, 11, 7, এবার দেখো কমছে, মানে এবার ডি এর মান কিন্তু +4 লেখা যাবে না। ডি এর মান কত লিখতে হবে? -4। তাহলে কমলে মাইনাস লিখবো, বাড়লে কি লিখবো? প্লাস লিখবো। বুঝলে? বুঝতে পারলে কি বললাম? যদি বাড়ে তাহলে কি লিখবো? প্লাস, আর যদি কমে থেকে কি লিখবো? মাইনাস। এগুলোই তো কমন ডিফারেন্স। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স তো সেম। এটা কি দিয়ে লাগে? কমন ডিফারেন্স। এটাকে কি দিয়ে লাগে? ডি দিয়ে। কি দিয়ে লাগে? ডি দিয়ে, হলো। এবার আসছি ফার্স্ট টার্ম। প্রথম টার্ম। বিশাল বিশাল অঙ্ক আছে রেলে এখানে, সিরিজ পেজ থেকে, ব্যাংকেও প্রচুর লাগবে। আবার বলছি, ফার্স্ট টার্ম মানে প্রথম টার্মটা। ফার্স্ট টার্ম মানে কোনটা? প্রথম টার্মটা। এখানে প্রথম টার্ম থাকে, দেখতে পাচ্ছ? এখানে প্রথম টার্ম কি? তাহলে যেটা প্রথম সংখ্যাটা সেটাকে কি বলবো? ফার্স্ট টার্ম। এটাকে a1 দিয়ে লেখে। আমি লিখি, অনেকে এ লেখে, আমি a1 লিখি। কি লিখলাম? এটাকে a1, হলো।
আর এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্মকে আমরা এন দিয়ে লিখি। কি দিয়ে লিখি? এন দিয়ে। এবার আসছি প্রথম গল্পে। দেখ, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা কেমন টার্ম? এভাবে তো চলবে, 6 টার্ম 7 টার্ম 8 টার্ম করে চলবে কিনা? তোকে মনে করো হঠাৎ করে জিজ্ঞেস করলো যে এই সিরিজটার 30 নম্বর টার্ম কত হবে, 30th টার্ম কত হবে? তুই নিশ্চয়ই গুনবি না? গুনবি নাকি? 23-এর পর 27, 27-এর পর 31 লিখতে থাকবে কি? না, নিশ্চয়ই লিখবো না। 30 নম্বর টার্ম বার করতে দিয়েছে, মানে এটা কত নম্বর টার্ম? এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে 30 নম্বর টার্ম। তাহলে প্রথমে জানতে হবে টার্ম বার করার ফর্মুলা। টার্ম ফর্মুলা কিভাবে এখানে লিখছি? an equal to a1 plus n minus 1 into d, এটা হচ্ছে nth টার্মের ফর্মুলা। যে কোনো টার্ম বার করতে গেলে কি করব? a1 প্লাস কি করব? n minus 1 into d। তোমাকে যদি এই সিরিজটার বলে 30 নম্বর টার্ম বার করতে, কি করবে বাবু? 30 নম্বর টার্ম বার করতে বলেছে। a1 এর মান কত? তাহলে 7 প্লাস n এর মান কত? 30। তাহলে 7 প্লাস 30 মাইনাস কত? 1। আর d এর মান কত করে পাচ্ছিলে? তাহলে ইনটু 4 করে যা আসবে। তাহলে 7 প্লাস কত? 29 ইনটু কত? 4। 4 নং কত? 36। 7 থাকলো 3, 4 দুগুণে কত? 116। 116 সাথে যোগ করলে কত হয়? 123 হয়ে গেল। বুঝলে? তাহলে এই যে সিরিজটা, এটা যদি 30 নম্বর টার্মটা লেখো, তাহলে টার্মটা কত হবে বাবু? 123 হবে। বুঝতে পারলে? এটা কিসের ফর্মুলা গেল? nth টার্মের ফর্মুলা। কিসের ফর্মুলা? ফর্মুলা কি বাবু? a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। উল্টো কথা বলতে পারে, তোকে বললো 123 কত নম্বর টার্ম? কি বললো? 123। তার মানে এবার nth টার্মের মানটা দেওয়া আছে, মানে এটার মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 123। তোকে বললো যে তাহলে বলো যে এটা কত নম্বর টার্ম, মানে কার মান বার করতে হবে? n এর মান করে নেবো। এটার জায়গায় কত লিখবো? 123। a1 এর জায়গায় কত লিখবো? 7 প্লাস n মাইনাস 1 ইন্টু d কত করেছিল? দিয়ে এখান থেকে বার করে নেবো n এর মান। বুঝতে পারছো? এটা কিসের ফর্মুলা হয়ে গেল? nth টার্মের ফর্মুলা। কার ফর্মুলা? nth টার্মের ফর্মুলা। a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d হলো। এবার আসছি হচ্ছে nth টার্মের এবার সামের ফর্মুলাতে আসছে। লিখেছো যদি? লিখেছো? প্রত্যেকে লিখেছো? চলো নেক্সটে আসি। এবার হচ্ছে সামের ফর্মুলা। তোকে যদি এবার এরকম বার করতে দেয় যে 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 প্লাস 23 করে 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 বলো 30 নম্বর টার্ম অব্দি সাম কি হবে? 30 নম্বর টার্মটা কে ছিল? 123 অব্দি যোগফল কত হবে? দেখি, যোগ করতে বসবি? তাহলে সামেরও ফর্মুলা হয়। সামের ফর্মুলা কি বাবু? sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হয়ে গেল সামের ফর্মুলা। প্রচুর অঙ্কের অ্যাপ্লিকেশনস আছে। সামের ফর্মুলা কি? n/2 প্লাস কি বললাম? 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু কি? d। এটা কিসের ফর্মুলা? সামের ফর্মুলা বাবু। সামের ফর্মুলা sn এর ফর্মুলা। n মানে কি আবার? নাম্বার অফ টার্ম। a1 মানে কি? ফার্স্ট টার্ম। n মানে কি? নাম্বার অফ টার্ম। আর d মানে কি? কমন ডিফারেন্স। তোকে যদি বলে যে এখানে 30 নম্বর টার্ম অব্দি সাম বার করো, তাহলে n এর জায়গায় কত লিখবো? 30। 30 বাই কত হয়ে যাবে? 2। 2a1 এর a1 এর মান কত ছিল? 7, মানে 2 ইন্টু কত হয়ে যাবে? 7 প্লাস n মাইনাস 1, n এর মান কত? 30 মাইনাস 1। আর d এর মান কত আছে? এটা করে তুমি এখান থেকে পেয়ে যাবে যে সাম কত ছিল, মানে যোগফলটাও পেয়ে যাবে। বুঝলে? এটা কিসের ফর্মুলা হয়ে গেল? সামের ফর্মুলা। কি হলো? n/2 ইন্টু 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু কি? d। এবার একটা ভালো করে জিনিস দেখ, মনে কর তুই মনে কর লাস্ট টার্মটা জানতিস, মনে কর 30 নম্বর টার্ম বলতো না তোকে, তোকে বললো এইভাবে বললো 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 প্লাস ডট 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 দিয়ে বললো প্লাস 123 অব্দি এটার সাম কত হবে? আগেরটা কি তোকে কি লাস্টের টার্মটা বলেছিল? তোকে বলেছিল 30 নম্বর টার্ম অব্দি যোগফল বার করো। এবার তোকে কি দিয়েছে? 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 প্লাস 23 করে ডট 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 দিয়ে লাস্ট টার্মটা দেওয়া আছে। nth টার্মটা কত দেওয়া আছে? এবার তোকে nth টার্ম দেওয়া আছে, এবার বলেছে সাম বার কর। তাহলে তো কিছু করবো না। তুমি আমাকে একটা কথা বলো তো, এই জায়গাটা যদি ভালো করে দেখো, এখানে আমি কি লিখতে পারি? n/2 2a1 এর জায়গায় আমি a1 প্লাস a1 লিখতে পারি। এই যেখানে 2a1 আছে, এখানে কি লিখতে পারি? a1 প্লাস, পারি না বাবু লিখতে? কি? হ্যাঁ বলো। a1 প্লাস a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d লিখলাম। তুমি আমাকে বলো তো, এই যে এটা a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, একটু আগেই তো পড়লাম, এটাকে nth টার্ম পড়লাম কিনা? এটাই তো nth টার্ম। an এর ফর্মুলা এটাই ছিল। a1 প্লাস কি ছিল? n মাইনাস 1 ইন্টু কি ছিল? d। এটাই তো লাস্ট টার্মটা, এটাই তো 123টা, এটাই তো বার করেছিলাম একটু আগে। তাহলে আমি কি লিখতে পারি? যদি লাস্ট টার্ম জানি, তাহলে সামের ফর্মুলা হচ্ছে a1 প্লাস, এটাকে লাস্ট টার্ম বলে, a1 প্লাস লাস্ট টার্ম বা a1 প্লাস l, যা ইচ্ছা লিখে রাখতে পারো। যদি লাস্টের টার্মটা জানো, তাহলে কি তুমি এইভাবে বার করবে? কি করবো? n/2 ফার্স্ট টার্ম প্লাস কি? লাস্ট টার্ম। n/2 ফার্স্ট টার্ম প্লাস কি? লাস্ট টার্ম দিয়ে বার করে দিবো। মানে তোমাকে যদি 123 দেওয়া থাকতো, তাহলে আমি এখানে এতটুকু লিখতাম 30/2, ফার্স্ট টার্ম কত? 7, আর লাস্ট টার্ম কত? 123। সেটা বার করে আমার আনসার বেরিয়ে যেত। কিন্তু যদি না জানি, তাহলে তো আমাকে ওইটাকে ইউজ করতে হবে। যদি লাস্ট টার্ম বলে দেয়, তাহলে ফর্মুলা কি? n/2 ইন্টু কি? a প্লাস l। a মানে কি? ফার্স্ট টার্ম, আর l মানে কি? লাস্ট টার্ম। বুঝলে? ক্লিয়ার অবধি? প্রত্যেকে ক্লিয়ার? চলো এবার করে ইমপ্লিমেন্টেড কথাতে আসি। মনে কর তুই ভালো করে একটা জিনিস দেখতো, প্রথমটা মনে কর প্রথম টার্মটা a1, তারপরে টার্মটা a2, তারপরে টার্মটা a3, তারপর টার্মটা a4, এইভাবেই চলছে।
তুই A2 কে কি লিখতে পারিস, A1 প্লাস ডি লিখতে পারিস কিনা? কারণ কমন ডিফারেন্স কত করে আছে, কত করে কমন ডিফারেন্স আছে বলো, ডি করে। তাহলে তুই A2 কে কি লিখতে পারিস, A1 প্লাস ডি লিখতে পারি, পারি কি পারি না? আবার তুই A3 কে A2 প্লাস ডি লিখতে পারিস কিনা, পারি কিনা? তাহলে আমি A3 কে তো আমি ডাইরেক্ট A1 প্লাস 2D লিখতে পারি, লিখতে পারি কি পারি না? A1 থেকে A3 যেতে গেলে কটা ডি যোগ করতে হচ্ছে তোমাকে? তাহলে A3 ইকুয়াল টু, আমি যদি ফার্স্ট টার্ম দিয়ে ফর্মুলা লিখি, A3 ইকুয়াল টু A1 প্লাস 2D বলতে পারি, পারি কি না? তোমাকে যদি এইটা বলে A4 কে কি বলতে পারি, A1 প্লাস কত ডি? তাহলে কটা ডি দেখতে পাচ্ছি, 3টে ডি। তোকে যদি কোথাও বলে A29, তোকে ফার্স্ট টার্ম দিয়ে লিখতে হবে এটাকে। কত নম্বর টার্ম বলেছে? 29 নম্বর টার্ম। কি দিয়ে লিখতে হবে? ফার্স্ট টার্ম দিয়ে। কি লিখবো বাবু? A1 প্লাস 28D। কত লিখবো? 28D। কারণ দেখো যা করছো 4 নম্বর টার্ম, কটা ডিফারেন্স থাকছে, এক বিয়োগ করে দিচ্ছি। তাই তো ফর্মুলা বাবু, an এর ফর্মুলা কি A1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি কিনা, হ্যাঁ কি না? তোমাকে যদি A29 নম্বর টার্ম বার করতে পারি, তুমি কি লিখবে? A1 প্লাস 29 মাইনাস 1 ইন্টু ডি, এটাকে লিখবে। 29 মাইনাস 1 করলে কত আসে? তাহলে A1 প্লাস কত ডি লিখবে? 28D। তাহলে জাস্ট এইভাবে টার্ম লেখা শিখতে হবে তোমাকে। তোমাকে বললো A50, তুমি বাবু কত লিখবো বাবু A50 কে? A1 ভেরি গুড, প্লাস কত ডি? 49D। জাস্ট এক করে কি করে দেবো? বিয়োগ করে দেবো। বুঝতে পারছো? তোমাকে বললো A36 নম্বর টার্ম, কি লিখবো? A1 প্লাস, ভেরি গুড, A1 প্লাস কত লিখবো? 35D। মানে এক করে কি করে দেবো? বিয়োগ করে দেবো। শুধু এইভাবে টার্ম লিখতে হবে, তোমার কোশ্চেনে আসবে এরকম, বুঝলে? তোমাকে বললো 100 নম্বর টার্ম, কি লিখবে? A1 প্লাস 99D। তোমাকে বললো 13 নম্বর টার্ম, কি লিখবে? A1 প্লাস 12D। এইভাবে লেখা প্র্যাকটিস করতে হবে তোমাকে, হলো? হ্যাঁ, বুঝলে অবধি? এবার নেক্সটে কয়েকটা ইমপ্লিমেন্টেড দেখো তো জিনিস। দেখো যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, যেটা বলছিলাম একটু, মনে করো 5 আছে, তারপরে 11 আছে, তারপরে 15 আছে, তারপরে 19 আছে, তারপরে 21 আছে, 23 আছে, তাহলে কটা টার্ম আছে? 5টা। বিজোড় সংখ্যক কিনা, এগুলো এপিতে আছে কিনা? তাহলে ঠিক মাঝখানেরটা তোমার গড় হবে। মানে এদের যদি গড় বলো, ঠিক মাঝখানেরটা গড়। মাঝখানে কত দেখতে পাচ্ছ? মাঝখানে গড় কোনটা হবে? 13ই হবে। সবগুলোকে যোগ করে যদি 5 দিয়ে ভাগ করে 65 আসবে, যোগ করে দেখো 65 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 13। তাহলে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে সংখ্যাগুলো, তাহলে ঠিক মাঝখানের যে সংখ্যাটা হবে সেটা কি হবে? তোমার গড় হবে। কিসের ক্ষেত্রে? বিজোড় সংখ্যক ক্ষেত্রে। যদি জোড় সংখ্যক থাকতো, মনে করো এরকম থাকতো 5, 9, 13 আর 17, তাহলে তো মাঝখানে দুটো সংখ্যা আছে, কে আছে? 9 আর, তাহলে গড় কি করবো? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। মাঝখানে যে দুটো আছে ওদের গড় বার করে দিব। মাঝখানে কে আছে? 13 আর কে আছে? 9। ওদেরকে যোগ করে কত আসবে? 22। 22 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তার মানে এই যে এই সবগুলো সংখ্যার গড় যদি ভাগ করো, তাহলে কত আসবে বাবু? 11 আসবে। এগুলো ইমপ্লিমেন্টেড কথাবার্তা, এগুলো বুঝতে হবে তোমাকে, বুঝলে? বিজোড় সংখ্যক টার্ম থাকলে ঠিক কোনটা? মাঝখানেরটা। আর জোড় সংখ্যক থাকলে মাঝখানে যে দুটো থাকবে তাদের কি বার করতে হবে? গড় বার করতে হবে। তাদের গড় বার করলে যেটা হবে ওটাই গড় বেরোবে, বুঝলে? এবার একটা জিনিস দেখো, ভালো করে দেখো। আমি যদি একটা সিরিজ লিখি তোমার সামনে, মনে করো লিখলাম 9, 9 এর পরে লিখলাম মনে করো 15, 15 পরে লিখলাম 21, 21 এর পরে লিখলাম 27, 27 এর পর 33, 33 এর পর মনে করো 39, 45, এরকম লিখলাম মনে করো। তুই ভালো করে দেখ বাবু, এই যে প্রথমটা আর লাস্টেরটাকে যদি যোগ করিস কত আসবে? 45 আর 9 যোগ করে কত হবে? 54। সেম দেখো 15 আর 39 যোগ করলেও 54ই আসবে। আবার দেখো 21 আর 33 যোগ করলে কত আসবে? মানে এদিক থেকে টার্মগুলোর যোগফল সবসময় সমান হয়। ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করলে যা হবে, সেকেন্ড টার্ম আর সেকেন্ড লাস্ট টার্ম যোগ করলে কি হবে? তাই হবে। থার্ড টার্ম আর থার্ড লাস্ট টার্ম যোগ করলে কি হবে? তাই হবে। এগুলো কোনো ফর্মুলা দিয়ে মনে রাখার ব্যাপার না, আমি ফর্মুলা জানতে হবে না। প্রথম টার্ম আর লাস্ট টার্ম যোগ করলে যা হচ্ছে, দ্বিতীয় টার্ম আর সেকেন্ড লাস্ট টার্ম যোগ করলে কি হচ্ছে? আবার 3 নম্বর টার্ম আর এখান থেকে 3 নম্বর টার্ম যোগ করলে কি হচ্ছে? সেমই আসছে। তার মানে যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে দুদিক থেকে সমান সমান যদি টার্ম নিই, তাহলে যোগফল কি হবে বাবু? সেম হবে। কথা বুঝতে পারলে? আর আমি যদি তোমাকে বলি A1, A2, A3, এগুলো ফর্মুলা লেখা থাকে বইয়ে, ফর্মুলা পড়ার কোনো দরকার নেই। আমি যদি বলি A1 প্লাস A6 যা হবে, A2 প্লাস A5 কি হবে? তাই হবে। এটা যা যোগফল হবে, এটা যোগফল কি হবে বাবু? সেম হবে। মানে দুদিক থেকে অবস্থান যদি সেম হয়, র্যাঙ্কিং পড়নি, ওটা র্যাঙ্কিং এর মতো। এদিক থেকে যা হবে এদিক থেকেও কি হবে? লাস্টের দুটো যোগফল যা হবে, লাস্ট থেকে 2 নম্বরটা যোগফল তা হবে, লাস্ট থেকে 3 নম্বরটা যোগফল কি হবে? তাই হবে। হলো? বুঝলে? এবার আরেকটা জিনিস, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে টার্মগুলো নিজেদের মধ্যে, মানে টার্মের যোগফলগুলো নিজেদের মধ্যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে। কি বললেন স্যার? এগুলো সব ইমপ্লিমেন্টেড কথাবার্তা, এগুলো ফর্মুলা আকারে লেখা থাকে, কিছু ফর্মুলা জানার দরকার নেই। আমরা বলো 3, 7, 11, 15, 19, 23। তুই যদি দুটো যোগ করে যোগও করিস, মনে কর 3 আর 7 যোগ করলাম, কত আসলো? আর এটা নিয়ে নে, 23 আর 4 কত? 27। 3 আর 7 যোগ করে কত হলো? আর এই দুটোকে যদি যোগ করি, 11 আর 15 যোগ করে কত হলো? আবার 19 আর 23 যোগ করে কত আসবে? 42 আসবে কিনা? আবার মনে কর আরেকটা টার্ম নিয়েছি, 27 এর পরে আরেকটা টার্ম আছে, কত আসবে? 31। 27 আর 31 যোগ করে কত আসবে বলো? দেখ তো, এরাও প্রত্যেকটা কিসে আছে দেখ তো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। 10 থেকে 26 যেতে গেলে কত যোগ করতে হয়? 26 থেকে 42 যেতে গেলে কত যোগ করতে হয়? আবার 42 থেকে 58 যোগ করতে গেলে কত যোগ করতে হয়? মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে
যদি টোটালটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে ওদের টার্মগুলো যোগ করো কিসে থাকবে বাবু? এপিতেই থাকবে। মানে দেখ করে তাই আসছে। 7 আর 3 যোগ করে কত আসলো? 10, 11 আর 15 যোগ করে কত আসলো? 19 আর 23 যোগ করে কত আসলো? 42 আর 23, 27 আর 31 যোগ করে কত আসলো? 58। এদের মধ্যে গ্যাপ দেখো কত করে গ্যাপ হচ্ছে, 16 করে গ্যাপ। মানে এরাও তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়ে যাচ্ছে। মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্মগুলোকে যদি যোগ করো ওরাও কিসে থাকবে বাবু? অ্যারিথমেটিক। তিনটা করে যদি স্থায়ী হতো, 3টা করে নিয়ে দেখ সেম আসবে। মানে আরো লিখতে হবে তাহলে। 3টা যদি 7 আর 3 কত? 10, 10 আর 11 কত? 21, 15 আর 19 যোগ করলে কত হয়? 34, 34 আর 23 যোগ করলে কত হয় বাবু? বল 57। তাহলে 21 হলো, তারপরে কত আসলো? 57। 3টা করে করছি, তাহলে এই 3টা নিয়েছি, তারপরে এই 3টা নিয়েছি, এখানে 3টা নিয়ে নাও, আরেকটা নিয়ে নাও। এদেরকে যোগ করে দেখি। 27 আর 31 যোগ করলে কত হয় বাবু? 58। 58 আর 35 যোগ করলে কত হয় বাবু? 93। 58 আর 35 যোগ করলে, হ্যাঁ দেখ এরাও অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। ভালো করে দেখ, গ্যাপ একই থাকবে। 21 থেকে 57 যেতে গেলে কত যোগ করতে হয়? 36। 57 থেকে 93 যেতে গেলে কত যোগ করতে হয়? 36। মানে যে কোনো দুটো টার্মকে যোগ করো, যে কোনো 3টা করে টার্ম যোগ করো, ওরাও কিসে থাকবে বাবু? অ্যারিথমেটিক প্রোগ্রেশনেই থাকবে। বুঝলে কি বলতে চাইলাম? বুঝতে পারলে? ক্লিয়ার এই অবধি? এটাই হলো প্রথম কনসেপ্ট। এবার কোশ্চেনে যাবো। ফার্স্টে টাইপের কোশ্চেন কি আসে? ফার্স্টে তোমাকে এরকম বলে দিবে, মনে করতে গিয়ে বললো যে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, ওর 5 নম্বর টার্মটা 12, 5 নম্বর টার্মটা কত? 12, আর বললো 12 নম্বর টার্মটা এত, দিয়ে বললো তাহলে ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে 25 নম্বর টার্ম বার করো। তোকে কি করতে হবে? প্রথমে হচ্ছে 5 নম্বর টার্মটা 12 বলেছে, কি লিখবি তুই? 5 নম্বর টার্মটা কিভাবে লিখবো? a1 প্লাস কত লিখবো? 4d। এটার মান কত বলেছে? 12। তোকে মনে কর বললো 5 নম্বর টার্ম 12, দিয়ে বললো 9 নম্বর টার্মটা মনে কর বললো 22, যাই বলুক না কেন, 9 নম্বর টার্ম কত বলেছে? 9 নম্বর টার্মে কিন্তু কি লিখবে? a1 প্লাস কত লিখবে? 8d ইকুয়াল টু কত বলেছে? 22। 22 করো না, এটাকে 26 করে দাও। 26 না, 24 করে দাও। হলো? এবার তোমাকে বললো এই সিরিজটারই 25 নম্বর টার্ম বার করো। কিছুই না, যেমন করে ক্যান্সেল করতে সেভাবে ক্যান্সেল করবো। কি করবো? a1 a1 কি হবে? কেটে যাবে। 8d থেকে এটাকে বিয়োগ করে 8d থেকে 4d বাদ দিলে কত হবে? 4d। আর এখানে 24 থেকে 12 বাদ দিলে কত হবে? 12। তাহলে এখান থেকে d এর মান কত বেরিয়ে যাচ্ছে? d এর মান 3 বেরিয়ে গেলে তুমি এখান থেকে এর মানও পেয়ে যাবে বাবু। d এর মান যদি 3 হয়, 3 4 কত? 12 12 বিয়োগ করলে কত? 0। তাহলে a1 এর মান কত হতেই পারে? a1 এর মান কত? মানে ফার্স্ট টার্মটা কত পাচ্ছ? 0। তোমাকে বার করতে দিচ্ছে কত নম্বর টার্ম? 25 নম্বর টার্মে তুমি কি লিখবে? a1 প্লাস কত d লিখবে? 24d। a1 এর মান কত পেয়েছে? 0। 24d 3 24 কত? 72। তাহলে মানে আমি বলতে পারি এটা সিরিজটার 25 নম্বর টার্মের মান কত হবে বাবু? 72 হবে। কথা বুঝলি? এত নম্বর টার্ম এত নম্বর টার্ম এত, তোমাকে বললো এই টার্মটা বার করো। তাহলে টার্মগুলোকে আগে ওই আকারে লিখবো। তোমাকে বললো 30 নম্বর টার্ম কি লিখবো? a1 প্লাস 29d। দিয়ে বললো 40 নম্বর টার্ম কি লিখবো? a1 প্লাস 39d। এবার দুটো ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে এর মানও পেয়ে যাবে, ডি এর মানও পেয়ে যাবে। তারপর তুমি যে কোনো টার্ম বার করতে হলে তুমি সেই টার্ম বার করে দিতে পারবে। বুঝলে? চলো একটা করে টাইপ শিখবো, একটা করে অঙ্ক করবো। পরে দেখি একটা পারলাম। এটা এনটিপিসির কোশ্চেন একটা 50 49। বুঝলে? করছো? চলো কি বলেছে? সাম বার করতে হবে। কি বার করতে হবে? লাস্ট টার্ম দেওয়াই আছে। লাস্ট টার্ম দেওয়া থাকলে তো ফর্মুলা একটু আগেই বললাম। কি বললাম? n/2 ইন্টু a প্লাস কি বললাম? l। হ্যাঁ কি না বাবু? লাস্ট টার্ম দেওয়া আছে কিনা? তাহলে কি আর তোমাকে বার করতে হচ্ছে লাস্ট টার্মটা? দেওয়াই আছে, তাহলে করে নাও, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। কি বার করতে দিয়েছে? হোয়াট উইল বি দ্য প্লেস ইন দ্য মার্কস। তাহলে চলো কি বলেছে? প্রথমে তাকে n এর মান বার করতে হবে তোমাকে। মানে n এর মানও তো জানো না, জানো কি n এর মান? তাহলে আগে এখান থেকে কি বার করতে হবে? n এর মান। তোমাকে কার মান দেওয়া আছে? n এর টার্মের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? লাস্ট টার্মটা কত দেওয়া আছে বাবু? তাহলে আগে তো n বার করি। n এর টার্মের ফর্মুলা তোমাকে কি বললাম? an ইকুয়াল টু কি বললাম? a1 প্লাস n মাইনাস 1 ইন্টু কি? তাহলে n এর মান কত দেওয়া আছে? 93। তাহলে 93 ইকুয়াল টু কি বলবো? a1 এর মান কত বাবু? 13, একই না? প্লাস n মাইনাস 1, কত করে গ্যাপ ছিল একটার মধ্যে? 10 করে। তাহলে এখান থেকে কার মান বেরোবে? n এর মান করো। এটা 93 প্লাস 13 প্লাস 10n মাইনাস কত? 10। কোনো স্টেপ জাম্প করছি না। এটা কত আসলো? 3। এদিকে আসলে যোগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 3 বিয়োগ হলে কত? 90। তাহলে 10n মানে কত? 90। তাহলে n এর মান কত পাচ্ছ? 9। কত পেলে n এর মান? 9। এবার n এর মান 9 পেয়ে গেছে। এবার কি বার করতে হবে? সাম বার করতে হবে। সামের ফর্মুলা কি বাবু? বলো n/2 ইন্টু a প্লাস l। তাহলে n/2 n এর মান কত? 9। তাহলে 9/2 ইন্টু a প্লাস l। এর মান কত ছিল? ফার্স্ট টার্ম কত ছিল বলো? কত ছিল বলো? 13। আর লাস্ট টার্ম কত ছিল? করে নাও। 9/2 ইন্টু 106। 106 দিয়ে কাটলে কত? 53। 3 নং 27। কবে? 7 হবে। একটা দিয়ে আছে কত হচ্ছে? 457। বুঝলে? কে বুঝতে পারলে না বলো? চলো নেক্সট ওয়ান। এটা চেষ্টা করো তো। সাম বলা আছে, এটা দুটো ক্লাস লাগবে। একটা ক্লাসে প্রথম পার্টটা আছে, দ্বিতীয় ক্লাসটা আসল। দ্বিতীয় ক্লাসে সিরিজগুলো আছে, 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস এই ওই, এগুলো সব রেলের পরীক্ষায় ফেমাস। এটা বলো, ভালো করে পড়ো অঙ্কটা। ও সামই বার করতে দিয়েছে, কিছুই নাই। এটা 2 এ দিয়ে করতে হবে, কারণ এখানে তো লাস্ট টার্ম জানো না। ফর্মুলা পুট করো। এইগুলো বাবু জল ভাত অঙ্ক তাড়াতাড়ি করো। এখানে কি লাস্ট টার্ম জানো? জানো লাস্ট টার্ম?
তাহলে কি ফর্মুলা ইউজ করবো লাস্ট টাইম না জানলে বললাম তো একটু আগে, n/2 ইন্টু কি বললাম 2a1 প্লাস n-1 ইন্টু কি ডি। চলো তুমি n এর মান তো জানো বাবু, n এর মান কত বলছে, কত টার্ম বলছে 20টা টার্ম, n এর জায়গায় কত লিখবো 20, তাহলে 20/2 করে কত আসলো 10, 2a1, a1 এর মান কত ছিল বাবু ফার্স্ট টার্ম বলে দিয়েছে কত 5, তাহলে 5 দুগুণে কত আসলো 10 প্লাস 20, n এর মান তো জানো, n এর মান কত 20, 20 থেকে একবার দিলে কত হবে 19, আর d এর মান কত করে বলেছে 4, 4 19 কত 76, তাহলে হয়ে গেল 10 ইন্টু 86 মানে কত হয়ে গেল 860, তাহলে সাম কত বেরিয়ে গেল 860, জাস্ট ফর্মুলায় পুট করতে হয়েছে আর কিচ্ছু করতে হয়। নেক্সট ওয়ান অপশন দেখি বলে দেয় এক হবে এক, ভাবছো কি গো 2 4 আর 6, আর যদি তুমি না জানো, তুমি যদি মনে করো এখানে বড় বড় সংখ্যা থাকতো স্কোয়ার ফোয়ার দিয়ে করতো, সবসময় মাথায় রাখো মাঝখানের টার্মটা না দুদিকের টার্মের গড় হয় সবসময়। মনে কর তুই যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন লিখিস 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14 যদি লিখি, এই যে এটা দেখছো এটা এই দুটোর গড় সবসময়। 8 আর 4 যোগ করে কত হয় 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আবার দেখ তুই যদি এটাও দেখিস 6 আর 10 যোগ করে কত হয় 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, আবার এটাও যদি দেখিস 8 আর 12 যোগ করে কত হয় 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, মানে যে কোনো মাঝখানের সংখ্যাটা ওই দুদিকের সংখ্যার কি হচ্ছে গড় হচ্ছে। এবার এই অঙ্কটা মুখে মুখে হয়ে যাচ্ছে কিন্তু প্রসেস তো ওটা না, প্রসেস করতে গেলে তো যদি বড় সংখ্যা থাকতো স্কোয়ার ফোয়ার দিয়ে দিত তখন তোকে এইভাবেই করতে হতো। কি বলেছে পড়ো, কোন কোন সংখ্যা বলেছে 2 3 প্লাস কে আর কে 6, প্রসেস জানতে হবে 2 3 প্লাস কে আর 6 কিসে আছে বলেছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, তাহলে বলছে কে এর মান কত হবে, এমনি বুঝতে পারছো কে এর মান 1 হবে কারণ 3 আগে কত হয়ে যাবে 4, তাহলে 2 4 6 হয়ে যাবে, কিন্তু তুমি তো ওইভাবে বলতে পারো না বাবু, তোমাকে তাহলে কি করতে হবে এই দুটোর গড় এটা, 6 আর 2 যোগ করলে কত হয় 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, তার মানে 3 প্লাস কে ইকুয়াল টু কত বলবো 4, তাহলে কে এর মান কত হবে 1, মানে এখানে বড় বড় ভ্যালু দিতে পারে, এখানে একটা স্কোয়ার দিয়ে কোয়াড্রেটিক দিয়ে বলে দিল, দিয়ে ওখানে দুটো মান বেরোচ্ছে যেগুলো আমরা পড়বো পরে কিছু, বুঝলে। চলো নেক্সট ওয়ান পাঠালাম, তাহলে 10 নম্বর টার্ম বার করতে দিয়েছে, কত নম্বর টার্ম 10 নম্বর টার্ম, কত করে গ্যাপ আছে 5 করে করে নাও বাবু, a1 মানে 2, 2 প্লাস 5 মাইনাস 1 মানে 4, 4 ইন্টু 5 কত 20, কত হয়ে যাচ্ছে কত হলো 47 আসছে, 20 দুগুণে 40 আর সাথে কত 47, অপশন নাম্বার কত আসছে ডি, হলো 4 নম্বর অপশন। এটা কি দেখাবো, এটা দেখানোর কিছু না। চলো নেক্সট ওয়ান সাম বার করে নাও একটা দেখি, তবে যাচ্ছি বড় অঙ্কে, ধরো পাঠালাম কি হলো কি বার করতে দিয়েছে 80 নম্বরটা মানে 80/2, গুণন কর 80/2 মানে কত 40, 2a1 মানে কত 6, 80 মাইনাস 1 করলে কত হয় 79, আর গ্যাপ কত করে আছে 4 করে, 79কে 4 দিয়ে গুণ করলে কত হয় 4 নং 316, 316 আর 6 মানে কত 322 ইন্টু 40, 322কে 40 দিয়ে গুণ করলে কত আসছে 1 2, ওটাই আসছে না কোনটা আসছে 12880, হলো। চলো ফর্মুলা আছে এগুলো কি দেখাবো, দেখানোর কিছু নেই। চলো নেক্সট ওয়ান, এটা বলে দাও তো তোমার কনসেপ্ট কি বললো তোমাকে একটু আগেই, এটা বলো তো কি, মানে তুমি চোখে দেখে আনসার করতে পারবে, যাচ্ছে পাঠালাম, এমনি বলো বলো দেখে বলো। অপশন নাম্বার 2 ওই 4 4 2b ইকুয়াল টু a প্লাস c, গড় হয় কি বললাম দুদিকের গড় হয় কিনা, মানে তুমি কি বলবে a প্লাস c বাই 2 ইকুয়াল টু কত b, দুদিকের গড় হয় মাঝখানেরটা, দুদিকে কত আছে বাবু গালে হাত দিচ্ছ কেন, a আর c আছে, তাহলে a প্লাস c বাই 2 ইকুয়াল টু কত b, তাহলে a প্লাস c বাই 2 যদি b হয় তাহলে a প্লাস c কত হবে 2b হবে, তাই না। কি বললাম দুদিকের গড় মাঝখানেরটা, দুদিকের গড় কত a প্লাস c বাই কত 2 ইকুয়াল টু কত b, তাহলে a প্লাস c কোনাকুনি গুণ করলে কত হবে 2b, অপশন নাম্বার 4। চলো এবার তুমি বুঝে গেছো, এবার যাই, এবার প্রথমে ওই প্যাটার্ন গুলো বার করতে দিই, ধরো ওয়েট, হ্যাঁ এই তো চলো এবার বলো, একটু আগেই দেখালাম ইকুয়েশন সলভ করে a1 আর d এর মান বার করা, এটা তো একটা আসবেই পরীক্ষাতে 100%, CBT 1 এ না আসলে CBT 2 তে পাঠালাম। কি বলে সাম অফ দ্য ফার্স্ট 16 টার্ম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ দ্য ফার্স্ট টার্ম কত বলেছে, ডিফারেন্স দিয়ে কি করবো, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম বলা আছে একটু আগেই তো বললাম তোমাকে, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম থাকলে ডিফারেন্স দিয়ে কাজ আছে, ফর্মুলা কি n/2 ইন্টু a প্লাস l, কি বললাম n/2 ইন্টু কি বললাম ফার্স্ট টার্ম প্লাস লাস্ট, খুব গরম লাগছে কি, তাহলে n/2 ইন্টু কি ফার্স্ট টার্ম প্লাস কি, এখানে ডিফারেন্স কোথায় লাগবে তোমার, লাস্ট টার্ম তো দেওয়াই আছে, n/2 মানে কত 16/2 কত 8, ফার্স্ট টার্ম কত -9, লাস্ট টার্ম কত 51, 51 থেকে -9 বাদে 42, মানে 42কে 8 দিয়ে গুণ করতে হবে 336 হবে আনসার, হলো। তাহলে আবার কেন কেন কমন ডিফারেন্স খুঁজছো কেন তুমি, কোথা থেকে পাইলা কমন ডিফারেন্স। চলো নেক্সট ওয়ান, এবার ইকুয়েশন বানাও। 3 নম্বর টার্ম বলা আছে মানে a প্লাস 2d বলা আছে আর a প্লাস 8d বলা আছে, 16 নম্বর টার্ম বার করতে দিয়েছে, ইকুয়েশন বানিয়ে a আর d এর মান বার করো কাটাকাটি করে দিয়ে 16 নম্বর টার্ম বার করো। চলো কি আছে থার্ড টার্ম
আর এই 9 টার্ম বলেছে, থার্ড টার্ম মানে কি লিখবে বাবু বলো? a প্লাস 2d, বললাম না এইভাবে লিখতে হবে, a1 প্লাস কি 2d, a প্লাস 2d এর মান কত -8, আর তারপরে কত নম্বর টার্ম বলেছিল 9 নম্বর টার্ম, মানে a প্লাস কত a1 প্লাস কত বলো 8d, এটার মান কত বলেছে 10। কি করব বল, কি করব? কাটবো, আগে কাটবো a1 কে, একেও কাটতে পারিস, মাইনাস করে এটাকে, এটা থেকে এটাকে মাইনাস করো, কত আসলো 6d, তাহলে 10 থেকে 8 বাদ দাও, কত হবে? ভালো করে দেখো, এটা এটা দেখো মাইনাস করছো তুমি, এটা 10 থেকে কি বাদ দিচ্ছি -8 বাদ দিচ্ছি, তাহলে 10 10 কত যাবে 18 হয়ে যাবে, কত হয়ে যাবে 18, d এর মান কত পাচ্ছ বাবু 3। খুব সমস্যা হলে উপর থেকে 20 টাকা বাদ দিবে, a1 প্লাস 8d কত 10, আর a1 প্লাস 2d কত কত বলেছিল -8, -8 বলেছিল তো, -8ই বলেছিল তো, -8 কেন কেন হবে বাবু? a1 a1 কেটে গেল, এখানে মাইনাস করলে কত আসছে, এটাও তো প্লাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে না? 10 আর 8 কত হয় মাইনাস, কোথায় পাবো? ডি এর মান কত আসলো 3, ডি এর মান 3 আসলো, তোমাকে কি বার করতে দিয়েছে কত নম্বর টার্ম? আগে 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 এর মান বার করো, ডি এর মান 3 পুট করো, এখানে পুট করো, 3 8 কত 24, প্লাস 24 হতে গেলে কত হবে 10 মাইনাস 24 মানে কত হবে -14, তাহলে a1 এর মান কত বেরিয়ে গেল -14, আর ডি এর মান কত বেরিয়ে গেল 3, তোমাকে কত নম্বর টার্ম বার করতে দিয়েছে 16, মানে কি a1 প্লাস কত ডি 15d, তাহলে বার করো a1 এর মান কত -14, আর 3 পূর্ণ কত হবে, তাহলে -14 প্লাস কত 45, 45 থেকে 14 বাদ দাও, কত আসে 31, তাহলে আনসার কত হয়ে গেল 31। বুঝলে? জাস্ট ফর্মুলা, আরেকটা করে নাও তো একই টাইপ, তাহলে হাতে থাকবে। চলো পাঠালাম, একই অঙ্ক সেম, তাড়াতাড়ি বলো, এবার সবার পারা উচিত বাবু, বুঝেছো না? চলো কি আছে, একই অঙ্ক, আর কি বলবো, a1 মান বলে দিচ্ছি, করে নেবে, a1 প্লাস 2d এর মান দেওয়া আছে, a1 প্লাস 2d এর মান কত 13, আর a1 প্লাস 4d এর মান কত বাবু 21, করে নাও, a1 প্লাস 2d 4d মুখে মুখে হয়ে যাচ্ছে, a1 প্লাস কত বলেছে 2d, কত বলেছে 13, আর a1 প্লাস 4d কত বলেছে 21, যাকে ইচ্ছা ক্যান্সেল এই করো, তাহলে এখানে কত আসছে 2d, 21 থেকে 13 বাদ দিলে কত হয় 8, তাহলে d এর মান কত 4, d এর মান 4 ফুট করে 4 দুগুণে কত হলো, এই 8 টাকে দিয়ে গেলে কত হবে 13 মাইনাস 8 করলে কত হবে 5, তাহলে a1 এর মান কত 5, আর d এর মান কত 4, তোমাকে কত নম্বর টার্ম বার করতে দিয়েছে 13 নম্বর টার্ম, মানে a1 প্লাস কত d 12d, a1 এর মান কত পেয়েছো 5, আর 4 বারং কত 48, 48 আর 5 যোগ করে কত হবে 53। চলো এবার নেক্সট পাই টাইপ আছে, চলো ওটা করার আগে একটা জিনিস বলি, এই অঙ্ক একটা জিনিস বলছি, এটা অনেক তাড়াতাড়ি করা যায়, তাও তোমার জানা উচিত। তখন আমার কেউ জিজ্ঞেস করলো যে এরকম কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যেটা 7 দিয়ে ভাগ যায়, কি বললো এরকম কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যেগুলো কি দিয়ে ভাগ যায়, তুমি নিশ্চয়ই গুনতে বসে যাবে না, এরকম কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে 7 দিয়ে ভাগ যায়, আমি গুনতে বসে যাই, তো গল্প আছে হ্যাঁ কি না, বল প্রথম থেকে আসি, কি বললো আবার বললাম কোশ্চেন, এরকম কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যেটা কি দিয়ে ভাগ যায় 7 দিয়ে ভাগ যায়, এটা কি করে বার করবো দেখো, প্রথমে আগে বলো, প্রথমে বার করতে হবে সব থেকে ছোট যেটা 3 অঙ্কের সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যায়, সব থেকে ছোট সংখ্যা 7 দিয়ে ভাগ যায় 3 অঙ্কের কে বলবো, বার করে নেবো, দেখো সব থেকে এমনিতে 3 অঙ্কের ছোট সংখ্যা কে, সব থেকে 3 অঙ্কের ছোট সংখ্যা কে 100, তোমাকে যদি এরকম বার করতে হয় এটা দেখে নাও, তাহলে কত দিয়ে ভাগ করার কথা বলেছে 7 দিয়ে ভাগ করবো, 7 14 কত আসবে 98 আসবে, তো এখানে কত আসলো বলো তো 2 আসলো, এবার দেখো এখানে 7 আছে, এখানে কত আছে 7 আর 2 এর পার্থক্য দেখবে, 7 আর 2 এর মধ্যে কত পার্থক্য, ওই 5টা 100 সাথে যোগ করে দিবে, তাহলে 100 সাথে 5 যোগ করলে কত হলো, মানে প্রথম 3 অঙ্কের সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যায় সেটা কত বেরোলো 105, তোমাকে যদি বলে প্রথম 5 অঙ্কের সংখ্যা যেটা 6 দিয়ে ভাগ যায়, কি করে বার করবে, প্রথম 5 অঙ্কের সংখ্যা কি বাবু, একের পরে কটা শূন্য 4টা শূন্য, কত দিয়ে ভাগ যায় বলেছে 6 দিয়ে, তো করবো বাবু, কত আছে 6 কে 6, 4 শূন্য 6 6 কত 36, আবার কত আসছে 4 শূন্য আবার 6 6 কত 36, আবার 4 শূন্য আবার 6 6 কত, এটাই চলবে, লাস্টে কত পড়ে আছে, তুমি এটা দুটোর মধ্যে পার্থক্য দেখবে, যেটা দিয়ে ভাগ করছো আর ভাগ শেষের পার্থক্য দেখবে, 6 আর 4 এর মধ্যে কত পার্থক্য, ওটার সাথে শুধু 2 যোগ করে দাও, 10,002, ওটাই হয়ে যাবে প্রথম 5 অঙ্কের সংখ্যা যেটা কি দিয়ে ভাগ যায় 6 দিয়ে ভাগ যায়, বুঝলে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করে বার করবো, কোনো কিছু দিয়ে ভাগ যায় সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাকে নেবো, ওটা দিয়ে কি করবো ভাগ করবো, দিয়ে যেটা দিয়ে ভাগ করছিলাম আর ভাগ শেষের মধ্যে পার্থক্য দেখবো, ওই পার্থক্যটা কি করবো জাস্ট যোগ করে দেবো, ওটাই হবে সংখ্যাটা, ক্লিয়ার কি বললাম, বুঝলে? আর সব থেকে বড় যদি বলে, সব থেকে প্রথমটা কি পেলে 105, এবার আমাকে দেখতে হবে সব থেকে বড় 3 অঙ্কের সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ, যেটা কিছুই না, সব থেকে বড় 3 অঙ্কের সংখ্যা কে 7 দিয়ে ভাগ করো, 7 13 91, 7 14 98, 1 9, 7 দুগুণে কত 14, এখানে কত আসছে 5, এখানে কোনো ব্যাপার নেই, যে 5 দেখতে পাচ্ছ, শুধু এখান থেকে 5 বাদ দিয়ে দাও, এটা দেখতে হবে না, 999 ভাগশেষ কত আসছে 999 থেকে 5 বাদ দিলে কত হবে 994, মানে শেষ সংখ্যা যেটা হবে সেটা কত হবে বাবু, মানে 3 অঙ্কের প্রথম সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যায় সেটা কত 105,
আর 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যায় সেটা কত বেরোলো? তোমাকে যদি বলে সব থেকে বড় সংখ্যা যেটা 8 দিয়ে ভাগ যায় 5 অঙ্কে, কি করবে? সব থেকে বড় সংখ্যা নেবে, 1 2 3 4 5, কত দিয়ে বলেছে? 8 দিয়ে কি করবো? ভাগ করবো, কত হবে? 8 বারং কত? 96, আবার 3 9, 4 কত? 32, 7 9, 8 নং কত? 72, আবার কত আসছে? 7 9, আবার 8 নং কত? 72, লাস্টে কত পড়ে আছে বাবু? 7 পড়ে আছে কিনা? এটার থেকে 7 কি করবে? বিয়োগ করে দিবে। এটার সাথে 7 বিয়োগ করে যেটা হবে সেটাই সব থেকে বড় 5 অঙ্কের সংখ্যা হবে, যেটা কি দিয়ে ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায়। বুঝলে কি বললাম? বুঝলে? সব থেকে ছোট বড়টা। এবার অঙ্কে আসি, তাহলে কি পেলাম? সব থেকে ছোট সংখ্যা কত পেলে? বলো কত পেলে সব থেকে ছোট? 105 কি নয়? সব থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা। কোশ্চেন কি ছিল? কতগুলো 3 অঙ্কের সংখ্যা কি দিয়ে ভাগ যায়? 7 দিয়ে। সব থেকে ছোট কোনটা? 105। আর সব থেকে বড় কোনটা? 994। এবার দেখো তো, এটাও তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। মানে প্রথমটা যদি 105 হয়, তারপরে যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে 5 আছে, তারপর একটা 7 বড় হবে কিনা? তাহলে 105 থেকে 7 যোগ করে কত হবে? 112। তারপরটা তো এগুলো তো 7 7 করে গ্যাপ হবে, না তো কি 7 দিয়ে ভাগ যাবে? ওদের মধ্যে গ্যাপ কত করে হতে হবে বাবু? 7 করে, না তো কি সংখ্যাগুলো কি 7 দিয়ে ভাগ যাবে? এটাও তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পেয়ে গেলে। পেলে কিনা? তোমাকে বলছে কতগুলো সংখ্যা আছে এরকম। ফার্স্ট টার্মটা কত? লাস্ট টার্মও জানো তুমি। লাস্ট টার্ম কত? মানে এন এর স্টার 994 ইকুয়াল টু, তুমি কি লিখবে? A1 এর মান কত? 105 প্লাস এন এর মানই চাই n-1। আর কত করে গ্যাপ আছে বাবু? 7 করে। এখান থেকে কার মান পেয়ে যাবে? এন এর মান পেয়ে যাবে। এন মানেই তো কতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা হয়ে যাবে আনসার। বুঝলে? আবার বলছি, ফার্স্ট টার্ম কত ছিল? 105। কত করে গ্যাপ ছিল? 7 করেই তো পারবে। একটা সংখ্যা যদি ভাগ যায় তারপরে সংখ্যাটা 7 দিয়ে ভাগ করতে গেলে কত গ্যাপ হতে হবে বাবু? অন্য কিছু গ্যাপ হতে হবে। 21 এর পরে সংখ্যা কত 7 দিয়ে ভাগ যায়? কত যোগ হচ্ছে? সবগুলোর মধ্যে কত করে গ্যাপ হবে? 7 করে। তাহলে এইভাবে সবটা লাস্টেরটা কি হবে? লাস্ট টার্মটা জানো, ফার্স্ট টার্মটা জানো। তোমাকে বলছে কতগুলো সংখ্যা আছে এরকম। লাস্ট টার্মের মান কত দেওয়া আছে? 994। কি বললাম? এন এর টার্মের ফর্মুলা কি? an ইকুয়াল টু a1 প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 994 ইকুয়াল টু a1 এর মান কত? 105 প্লাস n-1 ইন্টু ডি কত করে আছে? এখান থেকে যা বিয়োগ ফিয়োগ করে তুমি বার করে দিতে পারবে আরামসে। বুঝলে কি বললাম? যে কোনো বার করতে পারবো। 4 অঙ্কের সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, সব বার করতে পারবো। পারবো কিনা? বার করে দেখি। কতগুলো 3 অঙ্কের সংখ্যা আছে যেগুলো 6 দিয়ে ভাগ যায়? বার করো। এরকম কতগুলি 3 অঙ্কের সংখ্যা আছে যেগুলো 6 দিয়ে ভাগ যায়? 3 অঙ্কের। চলো করি। কি বলেছে দেখো, তাড়াতাড়ি করো বাবু। এমনিতে করি, তারপর দেখাচ্ছি। কত আসছে আনসার? 150 আসছে তো। কত অঙ্কের সংখ্যা বলেছে তোমাকে? 3 অঙ্কের সংখ্যা কত দিয়ে ভাগ যায়? 6 দিয়ে। প্রথমটা 102 হবে। পেয়েছো নিশ্চয়ই বার করতে। প্রথমটা কত আসছে? 102 এর লাস্টেরটা কত আসছে? আসলো? তাহলে 102, তারপরে 108, এইভাবে তো যাবে। তাহলে তোমাকে কি বার করতে হবে? এন এর টার্মের মান কত জানো? 996। ফার্স্ট টার্ম কত? 102 প্লাস n-1 ইন্টু কত করে গ্যাপ আছে বাবু? 6 করে। এটাকে 102 কে নিয়ে যাও, এখানে আসতে কত হচ্ছে? এটা 894। 894 ইকুয়াল টু 6n মাইনাস কত? 6। তাহলে এই 6টা দিকে যাবে, তার মানে কত হচ্ছে? 900। তাহলে 6n ইকুয়াল টু কত? 900। তাহলে n এর মান কত? 150। মানে এরকম কতগুলো সংখ্যা আছে? 150টা। দাঁড়া তো, একটা জিনিস আমাকে কি যেন একটা জায়গায় পড়েছিলাম, কি যেন ভাগ করলে, হ্যাঁ ওটা বই করলেই হয়ে যায় না? বড়টা দিয়ে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। এটাই মাথায় আসছিল না আমার। তাও এমনি হয়ে যাবে। তুমি একটা জিনিস দেখো, এদিকে দেখো। প্রথম যখন বার করছিলে, প্রথমে যখন সব থেকে ছোট সংখ্যাটা বার করছিলে, নাকি না? কত ধরে করছিলে? এটা কত দিয়ে ভাগ করেছিল? 6 দিয়ে। কত এসেছিল? 6 কত এসেছিল? 96। লাস্টে কত এসেছিল? 2 হলো। আর সব থেকে লাস্টে দিনে আমার কোনো কাজও নেই। লাস্টে কত আসছিল? কেঁদো না কেঁদো না। কত এসেছিল? 4। আর সব থেকে বড় সংখ্যা কি ধরেছিল? 999। এবার 999 কে যদি তুমি কত দিয়ে ভাগ করো? 6 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে দেখো তো? 166 করলে কত আসে? না এখানে কত আসছে? এটা কত আসছে জিজ্ঞেস করো। সেটা বলো না, যতটুকু বলছি। 3 আসবে 3 আসবে বলে যাচ্ছে। কত আসলো? 3 আসলো। এবার তোকে কিচ্ছু করতে হবে না, কতগুলো সংখ্যা বললে এটা করতে পারবি। যোগফল বললে কিন্তু এটা করা যেত না। যদি বলে কতগুলো সংখ্যা, তুই শুধু এটা থেকে বিয়োগ করে দেবে। এখানে কত আছে? 166। এখানে কত আছে? 166 থেকে 16 বাদ দিলে কত হয়? মানে কটা সংখ্যা আছে এরকম? 150টা। এটা যদি সংখ্যা বার করতে দেয়, কিন্তু কোশ্চেন তোমাকে ভয়ঙ্কর দিবে, তোমাকে যোগফল বার করতে হবে। যোগফল যদি সাম যদি বলে, তাহলে তুমি 150 এন এর মানটা পেয়ে যাবে। সাম বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি সাম বার করতে বলতো, এন এর মানে আমি এইভাবে বার করবো। এই ভাগফলটা আর এই ভাগফলটার মধ্যে পার্থক্য দেখবো, কত পার্থক্য আছে। তাহলে এটা কার মান আসলো? নাম্বার অফ টার্মের মান। মানে এরকম কতগুলো সংখ্যা আছে? 150টা। কথা বুঝলে? এবার যদি সাম বার করতে পারে তাহলে করে নেবো বাবু। সামের ফর্মুলা কি বাবু? লাস্ট টার্ম তো জানো, n/2 ইন্টু কি, যদি যোগফল বার করতে হবে প্লাস কি a প্লাস কি l। n এর মান কত পাচ্ছ? 150। 150 বাই কত? 2। ফার্স্ট টার্ম কত দেখতে পাচ্ছ? 102। লাস্ট টার্ম কত? বার করবো। এনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এভাবে। বুঝতে পারলে? আগেরটাও দেখ, তুই আগের অঙ্কটা যদি করিস
কিচ্ছু করতে হবে না, যত অঙ্কই সংখ্যা বলুক না কেন। প্রথমে সব থেকে ছোটটা বার করবো, ছোটটা বার করার সময় যে ভাগফলটা হবে, তারপর সব থেকে বড়টা বার করবো, তখন যে ভাগফলটা হবে, এদের দুজনে যে পার্থক্যটা হবে ওটাই কার মান হবে, এন এর মান। মানে অতগুলোই সংখ্যা হবে। আর যদি যোগফল বার করতে বলে তাহলে এখানে তো নিশ্চয়ই আর এন বার করতে হবে না, এন এর মান তো পেয়ে গেছি, লাস্ট টাইম তো জানি, তাহলে n/2 ইন্টু a প্লাস কি করবো, এল করবো। বুঝলে? চলে গিয়ে একটা করি ইমপ্লিমেন্টেড পাঠালাম। কি বলেছে, সাম অফ ফার্স্ট 5 কি বলেছে, মাল্টিপল অফ কি বলেছে 3, এমনি বলে দেওয়া যায়। প্রথম 5টা মানে কত 3, তারপরে কত 6, তারপরে কত 9, তারপরে 12, তারপরে 15। এটা এমনি বলে দিবি, আর কি করবি, এটা আর কি করবি, আর অন্য কিছু করার নেই। হয়েছে, দাঁড়াও এটা বলো তো। বলছে 300 আর 1000-এর মধ্যে কতগুলা সংখ্যা আছে, বাকিটা বলবো না, কোশ্চেন গেলে বলবো। 7 দিয়ে ভাগ যায়, পারলাম, বলো। আবার সেম, সব থেকে ছোট বড়টা বার করো, দিয়ে ভাগফল দেখলেই হয়ে যাবে। সব থেকে ছোট সংখ্যা বার করো 300-র পরে, আর সব থেকে বড় সংখ্যা বার করো 1000-এর আগে, একই কনসেপ্ট। করি ফার্স্টটা কত, তাহলে প্রথমে 300 দেখো কত দিয়ে বলেছে, 7 দিয়ে, 4 7 কত 28, 2 0, 7 দুগুণে কত 14, আর তো দেখবো না, তাহলে এখানে কত দেখতে পাচ্ছ 42। সব থেকে বড় কত, বড় মানে ওরা কত বলেছে 1000, কত দিয়ে করবো 7 দিয়ে, 7 14 কত 98, 2 0, আর 7 দুগুণে কত, ওইসব দেখে নিচে কি আছে দেখেন, এখানে কত আছে 142, এখানে কত আছে, জাস্ট বিয়োগ করে দাও। 142 থেকে 42 বাদ দিলে কত হয় 100, মানে কতগুলো সংখ্যা আছে 100টা সংখ্যা। চলো একটু সিরিজে যাই এবার, দাঁড়াও। কি বলেছে ফার্স্টে বললো যে দেখো প্রথম টার্ম কত -32, আর শেষ টার্ম কত 43, সবই বলা আছে। তাহলে সামের ফর্মুলা কি, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম জানলে সামের ফর্মুলা কি বাবু, n/2 ইন্টু a প্লাস কি l। এটা মান কত দেওয়া আছে তোমাকে 88, n এর মানই বার করতে হবে। তাহলে 88 ইকুয়াল টু n/2, ফার্স্ট টার্ম কত বলা আছে -32, আর লাস্ট টার্ম কত বলা আছে 43। 43 থেকে 32 বাদ দিলে কত হয় 11, তাহলে হয়ে যাচ্ছে এখানে 11 দিয়ে একবার ডাইরেক্ট কাটো, তাহলে 88 n/2 ইন্টু কত 11, 11 8 88, তাহলে n এর মান 8 দুগুণে কত 16, তাহলে আনসার কত বললো 60 হলো। তো চলো নেক্সট যেতে আসি। নেক্সট করেছো, তারপর কি বলেছে দেখি, তারপর বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। যদি এগুলো কি যে একটু আগেই বললাম, হ্যাঁ প্রথম না গড় বার করলেই হয়ে যাবে না, ফার্স্টেরটা লাস্ট, প্রথমটা আর তৃতীয়টার গড়টাই তো মাঝখানেরটা, ওটাই করে নাও, যাই হোক যেটা বলি ওটা হবে একই ব্যাপার। তাহলে ফার্স্টেরটা কত 3x প্লাস কত পি, প্লাস লাস্টেরটা কত -x প্লাস কত 16 বাই কত 2, এই যে গড় ইকুয়াল টু মাঝখানেরটা মান কত দেওয়া আছে x মাইনাস 10, এখানে x প্লাস কেটে যাবে দেখবে এখনই। তাহলে 3x থেকে x বাদ দিলে কত হলো 2x প্লাস p, কোনো স্টেপ জাম্প করছি না, প্লাস কত 16 ইকুয়াল টু 2x মাইনাস কত আসছে 20, 2x গট ক্যান্সেল, তাহলে এটা এদিকে যাবে বাবু, বা এটাকে এদিকে নিয়ে আসো, যাই করো, p এর মান কত হচ্ছে -36 হয়ে গেল। বুঝলে, জাস্ট ওই কনসেপ্টটা লাগলো। তারপরটা ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইফ 13 ইজ দ্য থার্ড টার্ম and 47 ইজ দ্য 13th টার্ম, একটু আগেই করলাম। এই দুটো কি বানাতে হবে, ইকুয়েশন বানাতে হবে। করি, কত নম্বর টার্ম বলছে প্রথমে বলেছে 13 ইজ দ্য থার্ড টার্ম, মানে কত a1 প্লাস কত 2d, এর মান কত বলা আছে 13, আর তারপরে বলা আছে 13th টার্ম মানে a1 প্লাস কত 12b, এর মান কত বলা আছে 47, তাই না? তাহলে তোমার কত নম্বর টার্ম বার করতে দিচ্ছে 30 নম্বর, ক্যান্সেল করো, a1 গট ক্যান্সেল, মাইনাস করলাম 10d, এখানে মাইনাস করলে কত আসে 34, d এর মান কত আসছে 3.4, তাই তো, -3.4 না 4, ওটা থেকে ওটা বিয়োগ করছি, ঠিক আছে। চলো এবার d এর মান কত আসলো 3.4, করো 3.4 পুট করো, কত 6.8, 6.8 বাদ দিয়ে দাও, তাহলে a1 এর মান কত আসছে 13 - 6.8 করলে কত আসছে 6.2, তাহলে a1 6.2, d কত 3.4, বাবা ক্যালকুলেশন আছে। d কত নম্বর টার্ম বার করতে দিয়েছে 30 নম্বর, মানে a1 প্লাস কত d 29d, a1 এর মান কত 6.2, আর 29 ইন্টু কত হয়ে যাবে, ও 30টা কত নম্বরটা, তাহলে তো কিছুই না, তাহলে n এর টার্মের মান দেওয়া আছে 30, তাহলে 30 ইকুয়াল টু কত লিখবো 6.2 প্লাস n মাইনাস 1 ইন্টু কত 3.4 পয়েন্ট 6.2 এদিকে নিয়ে যা, কত আসে 25.8, একই না, তো সরি 23.8 ইকুয়াল টু হচ্ছে 3.4n মাইনাস 3.4, এটাকে এদিকে নিয়ে যাও, 3.4 যোগ করলে কত হবে 27.2 হয়ে যাবে, তাই না? আর সে যাই হোক, -3.4টা দিয়ে গেলে কত হবে 28.2 তো হবে, 28.2 ইকুয়াল টু 3.4n, তাহলে পয়েন্ট উঠাও, তাহলে n এর মান হচ্ছে 282 বাই কত 34, ভাগ করলে মেলে
সেটাই তো বলছিলাম। কত আসলো? 27। হ্যাঁ 27.2 ঠিকই আছে। কাটো 34 দিয়ে, কত দিয়ে কাটে? 8 দিয়ে। 4/32। তাহলে এন এর মান কত বেরিয়ে গেল? 8 হয়ে গেল। তারপর একটা আবার সেম, ওটা করে নিবা বাবু। মাইনাস ওই যে মাঝখানটা গড় হবে, মাঝখানটা কি হবে? আমি শুধু ইকুয়েশন বলে দিচ্ছি, করে নিবে, এটা বুঝলে? এটা জাস্ট ক্যালকুলেশন ছিল, আর কিছু ছিল না। মাঝখানটা জাস্ট ইকুয়েশন বলে দিচ্ছি আর করিয়ে দিচ্ছি। চলো কত হলো? মাইনাস কত? মাইনাস 3x মাইনাস কত 11 প্লাস 5x প্লাস 7 বাই কত 2 ইজ ইকুয়াল টু কি বলা আছে? x প্লাস p। মাইনাস তাহলে কত আসলো এখানে? 2x মাইনাস 4 বাই 2 ইকুয়াল টু 2x প্লাস কত হচ্ছে p। কোনাকুনি গুণ করলাম, 2x মাইনাস 4 ইকুয়াল টু 2x প্লাস 2p। 2x কেটে গেল, 2p এর মান মাইনাস 4, তাহলে p এর মান কত? মাইনাস 2 হলো। তারপরটা আবার ওই একই অঙ্ক, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম বলা আছে, সাম বলা আছে, কতগুলো টার্ম আছে করেছো? ব্যাস ছাড়ো, তারপর নেক্সটে আসি। এবার অন্য টাইপের অঙ্ক আসি, দাঁড়াও এক সেকেন্ড। কি বলেছে দেখো তো? ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য সিরিজ দ্য সাম অফ হুইচ ইজ কত বলেছে? 300। অপশন লেখো তো, অপশন লেখো। 1 নম্বর অপশন লেখো হচ্ছে 25, 2 নম্বর অপশন লেখো হচ্ছে 36, 3 নম্বর অপশন লেখো বোথ 25 and 36, বোথ 25 and 36, আর 4 নম্বর অপশন লেখা হচ্ছে নান। এটা সিজিএল এর প্রিন্সের ওপর করা আছে, সেজন্য আমি তোমাকে দিলাম। কোশ্চেনে মানেটা পড়ো আগে, এবার আসলে আসল অঙ্কে আসলা তুমি। বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য সিরিজ, মানে এই সিরিজে কতগুলো টার্ম আছে যদি যোগফল সিরিজটার কত হয়? 300। করো, চেষ্টা করো। চলো করি বাবু, আবার ক্লাস আছে ব্যাংকিং এর, আবার একটু রেস্ট পাবো না, করে দিই একটু। পরের দিন আলোচনা করবো আরো ইলাবোরেটলি। আরেকটা অঙ্ক করে ছাড়বো। দেখো কত কত বলেছিল বলতো? বলেছিল ফার্স্ট টাইমটা কত বলেছিল? ভালো করে দেখো, 20, তারপরটা কত 19 পূর্ণ, এগুলো পারতে হবে বাবু, আগের গুলো সবাই পারবে। 20, 19 পূর্ণ 2 এর 3 না 1 এর 3? 1 এর 3। তারপরটা কত বলেছে? 18 পূর্ণ কত বলেছে? 2 এর 3। এইভাবে গিয়ে বলেছে যে কত নম্বর টার্ম অব্দি এরকম করলে যোগফলটা কত আসবে? যোগফল বলেছে। কি বলেছে? প্রথমে আগে দেখবো বাবু কত করে কমন ডিফারেন্স আছে। তো 20 থেকে যদি 19 পূর্ণ 1 এর 3 বাদ দাও, তাহলে বাবু 2 পূর্ণ 1 এর 3 হয়। কত হয়? 2 পূর্ণ কত হয়? 2 পূর্ণ 1 এর 3 বলছি, 2/3 হয়। আবার যদি 18 পূর্ণ 2 এর 3 থেকে 19 পূর্ণ 1 এর 3 বাদ দাও, আবার কত আসবে? 2/3 করেই আসছে। তাহলে কমন ডিফারেন্স কত করে পেলে? -2/3। কেন কমেছে? তাহলে কি লিখতে হবে? কি লিখবো? মাইনাস 2 বাই কত 3। এবার বল কি বলা ছিল? সাম কত বলা ছিল? সামের ফর্মুলা কি বাবু? n/2 ইন্টু 2a1 প্লাস n-1 ইন্টু কত d। কারণ এখানে তো লাস্ট টার্ম ফার্স্ট টার্ম জানি না, তো একই না। সাম বলেছে 300 হবে, লাস্ট টার্ম বলেছে কি না। তাহলে সাম কত বলা আছে? 300। লেখো পরপর। 300 ইকুয়াল টু এন এরই মান বার করতে হবে। তাহলে এন বাই গুণ করে দাও, 300 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 600। তাহলে 600 ইকুয়াল টু, এখানে আস্তে আস্তে ক্যালকুলেট করো, স্টেপ জাম্প করার দরকার নেই শুরুর দিকে। 2a1, a1 এর মান, a1 মান কত? তাহলে 20 গুণে কত হবে? 40 প্লাস n-1 ইন্টু -2/3। এস অর নট? ডি এর মান কত লিখবো তুমি বাবু? ডি এর মান কত লিখবো? -2/3। পুরো 2/3 ভুলে গেলাম। -2/3 করি। 600, এখানে এন আসলো, এটাকে কাটি আগে। দেখো এখানে 40 আছে, এনটাকে গুণ করো। -2 আর কত 2/3, -2n/3 হবে কিনা? কোনো অত তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে করো। গুণ করলে কত হবে? -2n/3 হবে কিনা? আর -1 এটা গুণ করলে কত হবে? +2/3 হয়ে যাবে। হলো, কোনো স্টেপ জাম্প করবো না তো। 600 এটা করতে গিয়ে আকাশ হয়ে গেছে আমার পাতাল স্যার। তাহলে এখানে 3 আসলো, এখানে আসলো 120, এখানে আসলো -2n প্লাস কত 2। তাহলে আসছে 600 ইকুয়াল টু n 122 -2n বাই কত 3। এই 3টা দিকে গুণ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 1800। তাহলে 1800 ইকুয়াল টু n দিয়ে গুণ করো, 122n মাইনাস কত আসছে 2n²। এবার এটাকে কেটে ছোট করে দাও, 2 দিয়ে কেটে ছোট করে দাও। সবগুলোকে 2 দিয়ে কাটো। এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? এখানে করলাম 2 দিয়ে কাটলে কত হবে? 900। এটাকে যদি 2 দিয়ে কাটো কত হবে? 162কে 2 দিয়ে কাটলে কত? 61n। আর এটাকে যদি 2 দিয়ে কাটো কত হবে? -n²। এবার সাজাও বাবু, n² -61n মাইনাস প্লাস 900 ইকুয়াল টু কত? 0। এবার কোয়াড্রেটিক ইকুয়েশনে ভাঙতে হবে। 36 আর 25 হবে। 36 আর 25 যোগ করলে কত আসে? 61। আর 36 আর 25কে গুণ করলে কত হয়? 900 হয়। যেমন করে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে, মিডল টার্ম ফ্যাক্টর অনেক চ্যাপ্টারে করানো হয়েছে। যারা ব্যাংকে আছে তাদের বলেই দিবে, তাও বলে দিই। এভাবে লিখতে পারি। যদি না জানো, এই যে 900কে উৎপাদকে বিশ্লেষণ করবে, প্রথমে এটাকে যদি গুণ করতে হয়। 900কে যদি 2 দিয়ে কাটি কত হবে? 450। 2 দিয়ে কাটলে কত হবে? 225। 15 দিয়ে কাটলাম, 15 দিয়ে কাটা যাবে না, 5 দিয়ে কাটলাম। 5 দিয়ে কাটলে কত হয়? 45। আর 5 দিয়ে কাটলাম কত হলো? 9।
এবার কর, এই দেখ 2 দুগুণে 4, আর 4 নং কত, আর 5 5 কত, 36 আর 25 যোগ করলে 61 আসছে, 36 25 গুণ করলে কত আসবে 900। প্রথমে মাইনাস তারপরে প্লাস থাকলে দুটোই প্লাস হবে, তাহলে এন এর মান বেরোলো কত 36, এটা করাবো একদিন। 36 আর কত, দুটোতেই হবে, 36ও হবে আবার কিসে হবে 25ও হবে, বুঝলে? তাহলে আনসার কি হবে, বোথ 36 আর 25, বুঝলে? চলো আরেকটা করি, আরেকটা লাস্ট অঙ্ক দিয়ে পরের দিনের কন্টিনিউ করবো, অনেক বড় চ্যাপ্টার, আরো অনেক কনসেপ্ট আছে এখানে। চলো পুরো অঙ্কটাই পাঠাচ্ছি, ভাববে তো একবার। তোমাকে একটা কথা বললাম একটু আগে, একটা সিরিজ যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে ওদের সামগুলো আবার কিসে থাকে, বললাম না দুটো দুটো করে যোগ করে করে, কি বললাম, ওগুলো কিসে থাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে। চেষ্টা কর, ভাব আগে, হয়ে গেছে না? এটা একদম সহজ আছে, ভাব, দেখে নাও একটু, এর পরের দিন আলোচনা করবো, জাস্ট আমি তোমাকে বলছি। মানে অনেকে কি করবে বলতো এটাকে, অনেকে এটাকে এইভাবে বানাবে, দুটো সিরিজ বানাবে। তোকে দেখ একটা সিরিজের নাম দিচ্ছে, ভালো করে দেখে নাও, আরেকটা দিচ্ছি তারপরে, এদিকে তাকাও। এ ইকুয়াল টু কত বলেছে, 1, তারপর কত -10 + 3 -12 + 5 -14 + 7, এইভাবে ডট ডট দিয়ে বলেছে কিনা, কত নম্বর টার্ম অবধি বলেছে, 60টা টার্ম অবধি বলেছে। ম্যাক্সিমাম ছেলে কি করবে, এখানে দুটো সিরিজ লুকিয়ে আছে, দেখো এটা দুটো এপি আছে, দেখ 1 আর 3 5 7, এটা একটা এপি, 1 3 কত 5 7, আর একটা এপি -10 -12 -14, এটাও তো এপি, -10 -12 মাইনাস কত হচ্ছে, সমান সমান করে থাকবে। যদি অঙ্ক করতে চাই তাহলে সমান সমান করে থাকবে কিনা, টোটাল কটা টার্ম বলেছে 60টা, তাহলে এই এপিতে কটা টার্ম থাকবে বলো, কটা থাকবে, টোটাল 60টা থাকলে এখানে কটা থাকবে, সমান সময়ই তো আছে প্রিয়াংশী, সমান নাই বাবু, 1 এর 3 এক ঘর পর পর আছে, টোটাল কটা টার্ম আছে বলেছে 60টা, তাহলে যদি দুটো থাকে এরকম এপি তাহলে কটা করে টার্ম থাকবে, 30টা করে, তাহলে এটার 30টা টার্ম, এটারও কত টার্ম 30টা। এবার তুই কি বার করতে দিচ্ছিস, যোগফল তুই কি করতিস, এটা সাম বার করতিস, আবার এটা সাম বার করতিস, দিয়ে দুটো সামকে যোগ করতিস, হিউজ আকার ধারণ করতো, সেটা তো পরে আসছে, এটা এটা ভেবে হয়। আমি তোমাকে কি বললাম, তুমি একবার চেক করে নিবে যে এপিটার সাম গুলো বার করে দেখবে যে ওটা আবার কোনো এপিতে আসছে কিনা। তো আমি যদি ভালো করে দেখি, 1 আর -10 করলে কত আসে, আবার 3 আর -12 করলে কত আসে, আবার 5 আর -14 করলে কত আসে, কত করে আসছে প্রত্যেকটা, প্রত্যেক দুটো করে নিলে কত করে আসছে বাবু, -9 করে। 60টা আছে, দুটো দুটো করে নিয়েছো, তাহলে কটা হবে এরকম -9, 30টা। তুমি 60টা আছে, এই দেখো 1 থেকে 10 বাদ দিলে কত হয় -9, 3 থেকে 12 বাদ দিলে কত হয়, আবার 5 থেকে 14 বাদ দিলে কত হয়, এরকম -9 দুটো দুটো করে ভাঙছি, 60টাকে দুটো দুটো করে নিয়েছি, মানে কটা থাকবে, তাহলে -9 কবার আছে, এটা এপি তো না, এটা এমনি হয়ে গেছে। -9 30 বার যোগ করতে হবে, তাহলে -9কে কত দিয়ে গুণ করবে বাবু, 30 দিয়ে, তাহলে আনসার কত যাবে -270, বুঝলে? জাস্ট আরেকটা, এটা তাহলে হাতে থেকে যাবে লাস্ট ক্লাস। তুমি শুধু দেখো তিনটা তিনটা করে হবে, কিন্তু তুমি দেখো তিনটা তিনটা করে টার্মটা যোগ করো, দেখো এটা ওইপিতে পেয়ে যাবে, তিনটা তিনটা করে যোগ করো, এটা এপিতে পেয়ে যাবে। এটা সিএইচএসএল এর মেন্সের কোশ্চেন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করতো বাবু, কটা টার্ম বলেছে, 99টা। 99 মানে তো 2 দিয়ে তো ভাঙা যাবে না, আর এমনি যদি করতে চাস তাহলে কিন্তু 3টা এপি আছে, ভালো করে লক্ষ্য কর, 5 7 9, এটা একটা এপি, এমনি ভালো করে চোখ দিয়ে দেখ, অ্যাকচুয়ালি কিন্তু এটাই করার নিয়ম। কি কি দেখতে পাচ্ছ, একটা এপি দেখতে পাচ্ছ 5 7 9, আরেকটা এপি দেখতে পাচ্ছ -8 -11 -14, কত করে গ্যাপ হচ্ছে 3 3 করে, আরেকটা এপি দেখতে পাচ্ছ 7 9, দেখতে পাচ্ছ আরেকটা, না কত কত হলো 13 17 21, কটা এপি দেখতে পাচ্ছ। এমনি যদি করতে হতো 3টা এপি আলাদা আলাদা করে করতে হতো, আর প্রত্যেকটা এপিতে কটা করে টার্ম হবে বলো, 3টা এপি যদি হয় প্রত্যেকটা এপিতে কটা করে টার্ম হবে, টোটাল কটা টার্ম বলেছিল 99টা, তাহলে এক একটা এপিতে কত করে হতো, মানে তোকে এরকম করতে হতো বাবু। মানে তোকে তাও বলছি কনসেপ্ট কিন্তু এটাই, 5 আছে প্রথমে, তারপরে কত আছে 5 এর পরে 7, তারপরে 9, এটার কটা টার্ম 33টা, তারপরে আবার কত আছে -8 -11 -14, এটার আবার কটা টার্ম 33টা, আবার কত আছে দেখ তো 7 7 বলছি 13 17 21, এটারও কটা টার্ম আছে, দিয়ে এটার 33টা টার্মে সাম বার করতিস যেভাবে শিখলাম, এটার 33টা টার্মে ওই যে n/2 × 2a1 + n-1 × t করে সব মান জানো, এটার বার করতে তারপর 3টাকে যোগ করতে হতো, হিউজ প্রসেস। কিন্তু আমি তোমাকে কি বললাম, এপি যদি এপিতে থাকে তাহলে ওদের টার্মগুলোর সামগুলো কিছু থাকবে, এপিতে থাকবে, তিনটা তিনটা করে যোগ করো তো, 5 -8 আর 13, 5 থেকে -8 করলে কত হয় -3, -3 আর 13 যোগ করলে কত হয় 10, তাহলে 10 পেলাম প্রথমটা, বুঝলাম? তারপরে 3টা যোগ করো, +7 -11 আর 17 যোগ করলে কত হয় বল, 13 আসে, তাহলে 10 এর পরে কত পাচ্ছ, তারপরে আবার পরের 3টা যোগ করো, 9 -14 আর 21 যোগ করলে কত আসে, দেখ তো এটাও এপিতে আসছে না বাবু, তাহলে কটা করে নিয়েছো এরকম, তাহলে এটা তিনটা তিনটা করে নিয়েছে, মানে আমি কত দূর অব্দি বার করবো, 33 নম্বর টার্ম অব্দি সাম পারবো। এবার তো তুমি পারবে বার করতে, ফর্মুলা কি, n/2 মানে কত, 33 কত 2, 2a1, 10 দুগুণে কত, মন দিয়ে ক্লাস করো, বাড়ি যাওয়ার ধান্দা করো না, 2a1 মানে 20, n-1, এর মান তো 33, 33 - 1 করলে কত 32, আর কত করে 3 করে, 32কে 3 দিয়ে গুণ করলে কত হবে 96, তাহলে হয়ে গেল 33/2
আর এই হয়ে গেলো 96 কত 116, এই 2 দিয়ে কাটলাম কত 58, মানে 58 × 33। এককের ঘরের সংখ্যা টাকা দেখো, 4 কি একটাতেই আছে? একটাতেই আছে বাবু, 1914 হয়ে গেল আনসার। বুঝলে বুঝলে? ইলাবোরেটলি পরের দিন আলোচনা করবো, মানে আজকে আমি ইলাবোরেটলি আলোচনা করলাম, মানে আরো ইলাবোরেটলি আরো টাইপের কোশ্চেন আছে এখানে। আরেকটা ক্লাস হলো, এটা শেষ হবে, মানে ওই দিনই আমি জিপিটাও করে দেবো, কারণ জিপি খুব ছোট আছে, জিপিটা ব্যাকটেরিয়ার অঙ্কটা শুধু আছে, ওই এই গুণোত্তর প্রকৃতিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ছে, হ্যাঁ ভাইরাস, ওটাই শুধু ম্যাক্সিমাম আছে। আর এই আরেকটা আছে ওই যে বলের অঙ্কটা, বুঝেছিস? বল গিয়ে গিয়ে উপরে উঠবে, ওটা আছে, ওই কটা আছে, ওই দেখিয়ে দেবো। হলো, চলো, থ্যাংক ইউ সো মাচ।